গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু ছাদে যাই। সাধারণত ছাদে খুব একটা যাওয়া হয়ে ওঠে না, ঘুম থেকে উঠে সংসারের কাজ করতে করতেই হয়ে যায়। তো যাই হোক, সকালের আকাশটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। মানে সকালের পরিবেশটা একটা অন্য রকম। তো যাই হোক, দেখো ছাদে এসেছি আর তোমাদেরকে দেখাই। দেখো আমাদের গাছে কিন্তু জুঁই ফুল ফুটেছে। তোমরা সবাই জানো এই সময় একটু ফুল ফোটে, গরমকালে জুঁই ফুলটাও ফোটে। তো আমাদের বাড়িতে জুঁই ফুল গাছ আছে, এরপরে কিন্তু ফুল আরও অনেক ভরে যাবে। যাদের বাড়িতে আছে বা সাধারণত সবাই কম বেশি জানো যে জুঁই ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফোটে। আর একটু গরম পড়লে, মানে এখন তো গরম অলরেডি পড়েছে, তো আরও গরম পড়লে জুঁই ফুল যত গরম পড়বে তত বেশি কিন্তু ফুটবে। তো যাই হোক, আমি সকালে কয়েকটা তুলেছিলাম, মানে এমনি। আর এই দেখো কলকে ফুল গাছ দেখেছো? কলকে কিন্তু ফুল গাছে পুরো ভরে গেছে। আমার বাড়িতে কিন্তু সব রকমেরই ফুল গাছ আছে, তোমাদের দেখালাম ওইগুলো। আর জুঁই ফুল গাছ, তারপরে এই তোমাদের কলকে ফুল, আর এই দেখো হচ্ছে মালতীলতা ফুল গাছ। তো মালতীলতা ফুল গাছ সাধারণত যাদের বাড়িতে আছে তারা জানো যে প্রচুর হারে মালতীলতা ফুল হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে গাছটা কিন্তু প্রচণ্ড অনেকটা জায়গা নিয়ে ঝাঁপড়ি, মানে পাতাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। যতই কেটে দেওয়া হয় ততই বেড়ে যায়, যতই কেটে দেওয়া হয় ততই বেড়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কিছু তো আর করার নেই। তো এই মালতীলতা ফুল কিন্তু গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। সকাল টাইমটা আর সন্ধ্যের টাইমটা কিন্তু মালতীলতা ফুলের গন্ধটা খুব ভালো লাগে। আর দেখো, সেই তোমাদের কবে একবার দেখিয়েছিলাম না যে লিচু গাছে ফুল হয়েছে, লিচু ফুলগুলো ঝরে যাচ্ছে। তো দেখো ঝরে 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 দেখো কয়েকটা কয়েকটা ছোট্ট ছোট্ট লিচু হয়েছে। আজকের যখন ছাদে এলাম, তো বেলায় তো খুব একটা ছাদে আসা হয় না এই রোদের কারণে, তো সকালবেলা যখন ছাদে আসলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু সবকটাই শেয়ার করে দিই। আর এই দেখো মালতীলতা ফুলগুলো, সকালের ফুলগুলো পুরো টাটকা থাকে, কি বড় বড় থাকে সকালের ফুলগুলো। তারপরে মোটামুটি ধরো যেই 8টা 9টা মতন বেজে যায়, ফুলগুলো কিন্তু আস্তে আস্তে রৌদ্রের জন্য শুকিয়ে যায়। তো আমি এবার নিচে যাব, নিচে গিয়ে কাজ শুরু করব। তো সেই জন্য একটু সকালবেলা উপরে এসে একটু 5-10 মিনিট একটুখানি ঘুরে নিলাম। তো চলো নিচে গিয়ে কাজগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কাজ বাসি কাজ করে কমপ্লিট করে সব আমার হয়ে গেছে। তো এবার আমি টিফিন রান্না করতে বসেছি। তো রান্না করতে না, মানে টিফিনের জোগাড় করতে বসেছি। আর আজকে সকালে ভাবছি একটু কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করব আর রুটি করব, এটাই মনে মনে ভেবেছি। তো যাই হোক, আমি আগে আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে নিয়ে আটাটা মানে মাখা হয়ে গেলে সেটা রেখে দিয়ে তারপরে হচ্ছে আগে তরকারিটা প্রেশার কুকারে করে বসিয়ে দেবো। আগে কড়াই ভালো করে হচ্ছে নেড়ে নেবো ভাবছি, নিয়ে তারপরে হচ্ছে গিয়ে প্রেশার কুকারে করে বসিয়ে দেবো, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও আমার রাত্রিবেলা কালকে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে আছে। তো তারপরেও একটু প্রেশারে সিটি দিলে আমার মনে হয় যে একটু নরম হয়ে যায়। কেন দেখো, সব মানে এইসবও ছোটো, ও ঠাকুমা দাদুও সেরকমভাবে শক্ত জিনিস খেতে পারে না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো আমি আটাটা মেখে নিই। আর আমার আটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গিয়ে এবারে হচ্ছে গিয়ে আমি কড়ায় আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে, মানে মশলা তো যেহেতু করবো, আগে কড়াই ভালো করে কষে নিচ্ছি। বললাম না তোমাদেরকে যে আমি কড়াই কষে নেব, নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে করে বসাবো। তো আলুটাও আমি কেটে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো যাই হোক, এবারে এর মধ্যে হচ্ছে কি আমি নুন হলুদ, তারপরে যে পেস্টগুলো আমি করে রেখেছিলাম, মানে আদা জিরে বাটা এগুলো করে রেখেছিলাম, ধনে বাটা এগুলো এগুলো আমি সবই দিয়ে দেবো। দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে একটু কষিয়ে নেব। আর জানো তো, এখন ঋষভের স্কুলটা মানে বন্ধ আছে, যেহেতু ঋষভের এক্সাম চলছে, সেহেতু স্কুল যাবার একটা কোনো তাড়া নেই, সেই জন্যই আমি হেলে দুলে কাজ করছি। দেখবে বাচ্চাদের স্কুল যাওয়ার একটা ব্যাপার না থাকলে কিন্তু আমরা অনেকটা কিন্তু বলতে পারো যেটা গা আলিশি দিয়ে কাজ করা, সেটা কিন্তু সাধারণত করে থাকি। আর যখনই একটা স্কুলের তাড়া থেকে থাকে যে স্কুল যাবে বাচ্চারা, তো তখন হচ্ছে গিয়ে একটা তাড়াতাড়ি করে কাজ করতে হয়। তো যেহেতু এখন ঋষভের স্কুল নেই, সেহেতু আমি আস্তে আস্তে করলেও আমার দেরি হলেও অসুবিধা নেই। হ্যাঁ, দেরি মানে যে খুব দেরি সেরকম না, তা হলেও যেরকম পরিমাণে তাড়াতাড়ি ঝড় বয়ে যায় সকালবেলা একটা, সেই জিনিসটা হচ্ছে গিয়ে থাকে না। তো এখন কি বলো তো, গরমকাল যেহেতু পড়েছে, সেহেতু না রুটিটা খুব একটা যে খেতে ভালো লাগে তা নয়, তবুও মাঝে মধ্যে করতে হয়। আর দেখো আমার এই যে কাবলি ছোলার তরকারিটা কিন্তু সাদা সাদা মতন হয়েছে, লাল লাল হয়নি। কেন বলো তো? কারণ এতে তো লঙ্কার গুঁড়োই দেওয়া হয়নি, লঙ্কাই দেওয়া হয়নি, তো লালটা হবে কোথা থেকে বলো?
আর কেন আমি করেছি সেটা তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো, কারণ ঋষভ তো ঝাল খেতে পারবে না। তো ওর জন্য হচ্ছে গিয়ে ঝাল ছাড়া আমি আগে তুলে নিয়েছি, আর তুলে নিয়ে তারপরে হচ্ছে আমাদেরটা এবার আমি বসিয়ে দিয়েছি। এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কা দেবো, দিয়ে দেখো আমি শুকনো শুকনো মতন একটু করে নিয়েছি। এবার দেখো কালারটা কতটা হেরফের হয়েছে না। তো কী করবো বলো, বাড়িতে বাচ্চা থাকলে ওর জন্য আলাদা করে আবার করতে হবে, তো সেই কারণে জানি না এরকমভাবে কতদিন চলবে। আর ও একটুও ঝাল খেতে পারে না। আমাকে কিন্তু অনেকেই বলেছে যে দিদিভাই ঝাল খাওয়ানো অভ্যাস করো, কিন্তু জানো তো ঝাল দিলেই খেতে চায় না। তো কী করবো জানি না এখনও পর্যন্ত। তো এইভাবেই করতে হয়। ওর জন্য তুলে নিয়ে তারপরে আমাদের গুঁড়ো লঙ্কা দিয়ে দিই। এই হচ্ছে কি ব্যাপার। তো ঋষভের খাবারটা দিয়ে দিই। বেলা মোটামুটি অনেক 10টা সাড়ে 10টা মতন বাজে। তো ঋষভকে আমি টিফিনটা দিয়ে দিই। ও খেয়েছে সকালে, হরলিক্স খেয়েছে, বিস্কুট খেয়েছে। তো ও সকালবেলা 8টা সাড়ে 8টার মধ্যে হরলিক্স বিস্কুট এই দুটো খেয়ে নেয়। তো তারপরে টিফিন করে খেতে দিই। তো ওকে আমি 2টো রুটি দিয়ে দিলাম। ওকে এখন এই রুটিগুলো গিয়ে ছিঁড়ে দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে দিতে হবে ওকে। আর আমি না তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু রুটিগুলো করে নিয়েছি, সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন হচ্ছে গিয়ে আমি মোবাইলটা মনে হয় চার্জে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো টেবিলে নিয়ে চলে এসেছি। ঋষভকে এখন এখানে ওর খাবারটা দিয়ে দেবো। এবার ওকে ডাকতে যেতে হবে, না হলে তো আসবেই না। চলো দেখো জানলাটা হাওয়ায় বন্ধ হয়ে গেছে, আর বাইরে তো প্রচুর পরিমাণে রোদ্দুর। বললামই 10টা সাড়ে 10টা, বাচ্চারা সব স্কুল যাওয়ার টাইম হয়েছে, ওরা স্কুল যাচ্ছে। আর বাইরে দেখছো কী পরিমাণে রোদ্দুর উঠেছে। তো আমাদের টিফিন খাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ পর। মোটামুটি আমি তোমাদের সামনে আসলাম। আর আজকে দুপুরবেলা কী করবো বলো তো, এই যে মসুর ডাল একটু বেটে নিয়েছি, ওটা লঙ্কা দিয়ে একটু মাখিয়ে নেব, নিয়ে বড়া করব। আর এখানে হচ্ছে গিয়ে আমি ডিমটাকে সিদ্ধ করে রেখেছি, কারণ ডিমের তরকারির সাথে এই মসুর ডালের একটু বড়া দিয়ে মানে ঝোল মতন করে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো মসুর ডালটা বেটে নিয়েছি, নিয়ে আমি মসুর ডালটা এবার আলাদা করে বড়াগুলো একটা একটা করে ভাজবো। আর এই মসুর ডালের বড়া ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, যদি এর সাথে একটু পেঁয়াজ দেওয়া যায় তো আরও দারুণ ব্যাপক লাগে। তো আমি আজকে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিয়েও কিন্তু ভালো লাগে, যেহেতু আমি ডিমের তরকারিটা করব সেখানে আমাকে পেঁয়াজ দিতে হবে। তো সেই কারণে আমি আর বড়ার মধ্যে পেঁয়াজ দিইনি। তো চলো এবার আমি গ্যাসটা অন করে নিয়ে বড়াগুলো ভেজে নিই। বড়াটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ঝোল বসাবো। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত আমার বড়া ভেজে কিন্তু ডিমের ঝাল করা হয়ে গেল। আর ভাবছো এখানে 4টে ডিম কেন, কারণ আমি তো ঋষভেরটা তুলে নিয়েছি, ঋষভের ঝাল ছাড়া তুলে নিয়েছি, নিয়ে আমাদেরগুলো একটু ঝাল দিয়ে করছি। তো এই মসুর ডালের বড়া, আর এটা হচ্ছে ঝাল মতন করেছি, আর এর সাথে হচ্ছে ডাল করেছি আর আলু ভাজা করেছি। এই হচ্ছে আজকের আমাদের খাবার। আর কয়েকটা বড়া হচ্ছে একটু ভাজা রেখে দিয়েছি, কারণ ডালের সাথে কিন্তু ভালো লাগবে। আর নিচেরটা কিন্তু ঋষভের লঙ্কা ছাড়া, আর উপরেরটা কিন্তু আমাদের লঙ্কা দেয়া। আর এই দেখো বললামই ডাল করেছি, আর ঋষভের খাবারটা বেড়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে কি আমাদের খাবার বাড়বো। আমাদের যেহেতু খাবার দেরি আছে সেহেতু আগে ঋষভেরটা, আর ঋষভ এখন আগে না ঋষভের কী করতে হতো বলো তো, খাইয়ে দিতে হতো, কিন্তু এখন ও একাই খেয়ে নেয় মেখে দিলে। ও আর থাকছে না, তুই ছেড়ে দে। দা ওর এখনো হয়নি, কি কোথায় এটা 700 ছিল, আর এটা কি 2 লিটার? তুমি 2 লিটারের মিলিন্ডা নিয়ে এসছো? তুমি 2 লিটারের মিলিন্ডা নিয়ে এসছো? বাবা, সন্ধেবেলা বাজারে গিয়ে 2 লিটার ঘোরাচ্ছিস কেন? ওইদিকেই তো ঘুরছে, এই তো ভুঁড়িওয়ালা দাদা এসছে, ভুঁড়িওয়ালা দাদা। ও ভুঁড়ি দাদা, ও ভুঁড়ি দাদা। গরমের মধ্যে ঘরের পাখাটা গেছে খারাপ হয়ে, বুঝেছো? কি এখন কয়েল খারাপ হয়েছে, কি খারাপ হয়েছে বুঝতে পারছি না। তার জন্য আমি বসে থাক, ওটা থাক, তার জন্য আমি বারান্দায় বসে আছি। দেখো ফ্যান চালিয়ে বারান্দায় বসে আছি। আর ঋষভ গিয়েছিল বাজারে, ওই যে নিয়ে এসছে একটা বড় মিলিন্ডা নিয়ে এসছে। বাবার সাথে প্রচণ্ড গরম হচ্ছে, ঘরের পাখাটা দেখবে কি অবস্থা। সারা দুপুর ঘরটা পরিষ্কার করেছি, যে ঘরটা পরিষ্কার করে
এবার সন্ধ্যাবেলা একটু পাখার তলায় বসবো। মা গো মা, পাখাটা গেছে খারাপ হয়ে, দেখবে কি অবস্থা। দেখো পাখাটা গেছে খারাপ হয়ে, বন্ধ হয়ে পড়ে আছে। আমি সব উফ ঘরদোর পরিষ্কার করে বিছানা ঝেড়ে সব কিছু করে রেখে দিয়েছি। যে এবারে ওর বাবা এইটা নিয়ে খুলে নিয়ে গেছিলো দোকানে, কিন্তু দোকানে বলছে গিয়ে এটা খারাপ হয়নি। তো হচ্ছে গিয়ে এটা খারাপ হয়নি, তাহলে বলছে গিয়ে কয়েল মনে হয় পুড়ে গেছে। তো ঘরের পাখা চলছে না এই গরমের মধ্যে, সেই জন্য হচ্ছে বাইরে বসে আছে। জানি না কখন পাখাটা সারিয়ে আনবে, আদৌ আজকে পাখাটা সারানো হবে কিনা সেটাও বুঝতে পারছি না। পারছে উপরের ঘরেও যায়নি, উপরের ঘরে গেলে উপরের ঘরে গিয়ে বসা যায়, কিন্তু উপরের ঘরে যায়নি, ভালো লাগছে না, সেই জন্য এখানে বসে আছি পাখার তলায়, এই বারান্দাটায় বসে আছি। দেখি পাখাটা এখন খুলে নিয়ে যাবে দোকানে।